টাইমস চলে গেল, এখনো একটা টাওয়েলস আর শাড়ি নিয়ে আসতে পারলো না দুজন। অদ্ভুত। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে নিয়ে আসছি। থাক, তোমায় কোথাও যেতে হবে না। ওয়াই ঋষিস, আমি বড় জাহাজ হয়ে ছোট জাহাজের একটুখানি সেবা করতে পারবো না? বলো। তুমি একদম টেনশনস করো না, আমি এক্ষুনি যাব আর আসবো। ছেলে চৌধুরী, তুমি তো গল্প লেখো, কিন্তু এই গল্পের বাঁকটা ঠিক ধরতে পারছো না কেন তুমি? একটা তো কিছু টুইস্ট আছেই। একটা শাড়ি আনতে কত এটা কি রিঙ্কি? এটা কি? এ বাবা, এটা তো মত। এক্ষুনি তো এই ঘরের সমস্ত জামা কাপড় কেটে কুটে কুটে করে ফেল। কিন্তু এটা কোত্থেকে এলো রিঙ্কি? এটা কোত্থেকে এলো? এটা এটা যেখান থেকে এলো সেখান থেকে তো আসার কথাই নয়। আসার কথা নয়, কিন্তু এলো কোত্থেকে সেটা তো বলো। তুতুল, কোত্থেকে এলো এটা? আরে বাবা, তুমি তো অন্তত বলো এটা কোথা থেকে পাওয়া গেল। আরে আরে এই তুতুল, বলো না ওটা কোত্থেকে পেলে? ছেলের আলমারি থেকে। ছেলের আলমারি? সবাই শুনছো? দেখো দেখো দেখো, তোমরা সবাই দেখো কি পাওয়া গেল ছেলের আলমারি থেকে। এটা ওর শাড়ির মাঝখানে লুকোনো ছিল। এটা কি? মদ। মদ মদ। এটাকে বলে কাপড় কাটার পোকা। যেই কাপড় কাটার পোকা আজকে শিমুলপুরা বস্ত্রালয়ের সমস্ত কাপড় কেটে একেবারে কুটি কুটি করে দিয়েছে। কি কইতাছো? হ্যাঁ, এটাই হচ্ছে সেই মদ। ছেলে, জানো তো, তোমার আলমারি থেকে শাড়ি বার করতে গিয়ে জামা কাপড়ের মাঝখানে ওই বয়ামটা পেলাম। কিন্তু কিন্তু ওটা তো আমার না, আমি রাখিও নি ওটা। তুমি রাখোনি তো কে রেখেছে? মদ ওই কাঁচের জায়গাটা পিঠে নিয়ে উঠতে উঠতে গিয়ে তোমার আলমারিতে ঢুকে গিয়ে বসলো। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।